পশ্চিমবঙ্গে নার্সিং প্রফেশন নিয়ে একবার ভেবে দেখো। সরকারি চাকরি তো তেমন বড় কোনো ভ্যাকেন্সি আসছেই না। আর বেসরকারি চাকরি পাওয়াটা বর্তমানে কতটা টাফ। একজন নার্স হয়তো পাস আউট হবে বা হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, ভবিষ্যৎ কি? আজ আমরা সেসব প্রশ্ন নিয়ে আলোচনা করব আর জানবো এই পরিস্থিতিতে একজন নার্স কি করতে পারে। নার্স নির্মাণের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। এটা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি তুমি নার্সিং প্রফেশনে আসার পর উচ্চশিক্ষার কথা ভাবো, তাহলে প্রস্তুতি নিতে শুরু করো। কারণ উচ্চশিক্ষা শুধু তোমার স্কিল বাড়াবে না, ভালো জবের ক্ষেত্রেও কাজে লাগবে। কিন্তু যদি তোমার চাকরিটা জরুরি হয়, সেটা যে কোনো কারণেই হোক না কেন, তবে বর্তমান নার্সিংয়ের চাকরিতে একটা বিষয় খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। অভিজ্ঞতা ছাড়া চাকরি পাওয়া যায় না, আর চাকরি ছাড়া অভিজ্ঞতা অর্জন সম্ভব নয়। বিশেষ করে নার্সিংয়ে যারা ফ্রেশার, তোমরা জব খুঁজতে গিয়ে অনেকেই এই প্রশ্নের মুখোমুখি হও, তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে? এই সমস্যার সমাধান কিভাবে করবে? খুব সহজ না হলেও যা করতে পারো, যে কোনো মিনিমাম 50 বেডের হাসপাতালে কাজ শুরু করো। ধৈর্য হারালে হবে না, সময় লাগবে। মনে রেখো, এখানে স্যালারির জন্য নয়, অভিজ্ঞতার জন্য কাজ করা গুরুত্বপূর্ণ, তবে বিনা পারিশ্রমিকে নয়। এই অভিজ্ঞতা শুধু বড় বড় প্রাইভেট হাসপাতালে নয়, বরং সরকারি চাকরির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, বিশেষ করে জিএনএম নার্সদের জন্য, কারণ সরকারি চাকরিতে প্রায় অভিজ্ঞতা বাধ্যতামূলক হয়ে যায়। এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। অনেকেই আশা করে প্রথম জবেই তারা ভালো স্যালারি পাবে, কিন্তু সত্যি কথা হলো, ফ্রেশার্স নার্স হিসেবে প্রাইভেট জব পাওয়ার পর স্যালারি হয়তো তোমার প্রত্যাশার মতো হবে না। তবে এই সময়ে ধৈর্য ধরা খুব জরুরি। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে শুধু স্যালারি বাড়বে না, বরং তোমার প্রফেশনাল জীবনের মানও পাল্টে যাবে। আর এই জিনিসটাই দীর্ঘমেয়াদে তোমার জীবনে সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। মানব মস্তিষ্কের একটা সহজ বৈশিষ্ট্য হলো, আমরা যে কাজটি করছি তা তাৎক্ষণিক ফল দেখতে চাই, কিন্তু সফল হওয়ার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করা। সুতরাং যদি তুমি আজ একটা ছোট্ট হাসপাতালে কম স্যালারিতে কাজ শুরু করো, সেটি তোমার ভবিষ্যতের বড় চাকরির বুনিয়াদ তৈরি করবে। তাই বাস্তববাদী হও, নিজের প্রথম চাকরিকে ভবিষ্যতের বড় সাফল্যের সিঁড়ি হিসেবে দেখো। অভিজ্ঞতা অর্জন করো, নিজের স্কিল উন্নত করো, এবং মনে রেখো, ধৈর্য আর পরিকল্পনাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারবে। এত খাটাখাটনি করার পরেও যদি জব জোগাড় করতে না পারো, তাহলে কি করবে? কিছুদিন ধরে রাজ্য সরকারের নিয়োগ বন্ধ। রাজ্য সরকারের নিয়োগ কবে আসবে তার কোনো সঠিক ধারণা নেই। কিন্তু তুমি কি এই সময়টা শুধু অপেক্ষা করে নষ্ট করছো? এটা তোমার হাতে থাকা সেরা সময়, যা তুমি কাজে লাগাতে পারো। রাজ্য সরকারের নিয়োগের বিজ্ঞপ্তি না আসলেও কেন্দ্রীয় সরকার নিয়মিত নার্সিং পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই পরীক্ষাগুলো ক্র্যাক করতে হলে শুধু কঠোর পরিশ্রম নয়, সঠিক পরিকল্পনাও প্রয়োজন। কলেজে হয়তো কিছু বিষয়কে তুমি গুরুত্ব দাওনি, মনে হয়েছিল এটা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু এখন সেই গ্যাপগুলো পূরণ করার সময়। তোমার কাছে এখনো সময় আছে, এই ঘাটতিগুলো ঠিক করো, কারণ এগুলো তোমার সাফল্যের জন্য বাধা হতে পারে। যারা এই পরীক্ষাগুলোতে সফল হয়েছে, তারা কি আলাদা? তারা শুধু তাদের সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে। কেউ 3 মাসে সফল হয়েছে, কেউ 6 মাসে। তোমার হয়তো একটু বেশি সময় লাগবে। যদি তুমি প্রতিদিন মাত্র 4 ঘন্টা করেও সময় দাও, পরিকল্পনা মেনে পড়ো, তাহলে হয়তো 6 মাসে তুমিও তৈরি হয়ে উঠবে। তবে এটা কথা সত্যি, তোমার ধৈর্যের পরীক্ষা নেবে সময়। হয়তো প্রথমবার সফল হবে না, কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা থেকে নিজের ভুলগুলো শুধরে নাও। মনে রেখো, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো আসলে তোমাকে সাফল্যের জন্য প্রস্তুত করে। দুর্ভাগ্যবশত যদি কেন্দ্রীয় সরকারি চাকরি না হয়, তখনও আরেকটি উপায় আছে যা তোমাকে সফলতার শিখরে পৌঁছে দেবে। বিশ্বজুড়ে উন্নত দেশগুলোতে নার্সদের জন্য চাহিদাও অনেক। এনক্লেক্স বা সিবিটি পরীক্ষার মাধ্যমে এমন অনেক দেশে কাজের সুযোগ পাওয়া যায়। কিন্তু হঠাৎ করে নয়, এই সব পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। ইংরেজিতে দক্ষতা বাড়ানো আর নিজের স্কিল উন্নতি করার মধ্য দিয়ে এই স্বপ্ন পূরণ করা সম্ভব। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে প্রতারণার শিকার না হও। তোমার সামনে দুটো রাস্তা, অপেক্ষা করে সময় নষ্ট করা, অথবা এখন থেকেই পরিকল্পনা করে নিজের ভবিষ্যৎ গড়া। তুমি যদি সাহস নিয়ে শুরু করো, আজকের পরিশ্রমই তোমাকে এমন একটা জায়গায় পৌঁছে দেবে যা তুমি কখনো ভাবোনি। এই সিদ্ধান্তটা তোমার, আর সুযোগও তোমার সামনে অপেক্ষা করছে। প্রশ্ন হলো, তুমি কি সেটার জন্য তৈরি? আমরা ইতিমধ্যে নার্সিং পেশার কঠিন প্রতিযোগিতা নিয়ে আলোচনা করেছি। যদি সেই ভিডিও দেখে না থাকো, একবার দেখে নাও। সঠিক প্রস্তুতি, আত্মবিশ্বাস আর পরিকল্পনা, এই তিনটি সফলতার চাবিকাঠি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।